ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলতেছেন, ইন্না দুআ, নিশ্চয়ই দোয়া, মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলতে থাকে, ঝুলতে থাকে, ঝুলতে থাকে। আল্লাহু আকবার। এই জমিন আর ওই যে 500 বছরের রাস্তা জমিন থেকে আসমান, এই যে জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই আসমান এবং জমিনের মাঝখানে গিয়ে আমাদের দোয়া সমূহ ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলতে থাকে, ঝুলতে থাকে। লা ইয়াসআদু মিনহু শাইউন, আল্লাহর কাছে কোনো কিছুই পৌঁছায় না, কোন দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীজির উপরে দরুদ শরীফ পাঠ না করা হয়, ততক্ষণ পর্যন্ত কোন দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছায় না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জামানার মুরাদ ফকির, জামানার কামেল মোকাম্মেল আলী, আমার বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন। বাবা ফাতিহা শরীফ আদায় করলেন, 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। 11 বার দরুদ শরীফ পাঠ করিয়া আল্লাহর দরবারে হাত উত্তোলন করে আপনাদের সমস্ত কথাগুলো আল্লাহর কাছে পেশ করবেন। এই দরুদের মাধ্যমে আল্লাহর 70,000 পর্দা ভেদ করে আমার আল্লাহর কাছে দোয়াগুলো পৌঁছে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্যই তো আক্রোশের মুরিদান ধনী হয়ে যায়, ঠিক না বেঠি? এই জন্য আক্রোশের মুরিদানের দোয়া কবুল হয়ে যায়। অনেকে নবীর দরুদ পড়তে চায় না, খুতবা দিয়ে বয়ান শুরু করে দেয়, কিন্তু নবীর দরুদ পড়া উম্মত গুলো যখন পুলসিরাত পাড়ি দিবে, দরুদ পড়া উম্মত গুলো আগুনের মধ্যে পড়বে না, ঝুলে থাকবে, ঝুলে থাকবে। একবার জবানটা খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজ হাসরে। আমি পথ না ভুলি তাই তো দিলে, আমি পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ। ও পটুয়াখালীবাসী, জানি না গো কে কোথায় থেকে আমার আলোচনা শ্রবণ করতেছেন, একটু গভীর মনোযোগ নিয়ে আমার আলোচনা শ্রবণ করবে। আমরা দয়াল নবীকে দারাজ সালাম দেই, নবীকে মোহব্বত করে, নবীকে ভালোবেসে আমরা দারাজ সালাম দেই। এটা তো আশিকে রাসূলদের খোরাক, কথা বলেন ঠিক না বেঠি? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغني من أمتي السلام চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এই আওয়াজে মানি না বুলন্দ আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আর মোহাম্মত দিয়ে বলি ইয়া আউলিয়াল্লাহ আমরা নবীর আশিক হইতে চাই কি চাই না আমরা বিশ্বওয়ালির খাঁটি মুরিদ হইতে চাই কি চাই না তাহলে জবান খুলে বলি আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিস খানা বর্ণনা করেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার নূরানি জবান মোবারক থেকে ফরমান ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর জন্য মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একদল রহমতের ফেরেশতা যারা জমিনের মধ্যে সাইর করে এই ফেরেশতার দল হলো আলাদা এই ফেরেশতার মণ্ডলী এই ফেরেশতার দল এই পৃথিবীর মধ্যে সব জায়গায় ভ্রমণ করে সব জায়গায় সাইর করে বেড়ায় ভ্রমণ করে বেড়ায় ঘুরে বেড়ায় আমার নবী বলেন এদের কাজটা কি এদের দায়িত্ব কি এদের কর্ম কি আল্লাহর নবী বলেন ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আমার উম্মত যখন আমি রাসূলকে সালাম দেয় ইউবাল্লিগুনি আমি রাসূলের কাছে পৌঁছে দেয় মিন উম্মাতিস সালাম আমার উম্মতের সালামগুলো এই ফেরেশতারা আমি নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে আমরা যেই দাঁড়াইয়া কিয়াম করলাম রাসূলকে সালাম দিলাম আচ্ছা আপনার আকীদা থাকতে পারে যে দয়াল নবী দেখতে পায় না বাদ দিলাম আপনি দয়াল নবী দেখতে পায় না তাহলে এই যে সালাম যে দিতেছি এই ফেরেশতারা তো নবীজি পাকের রওজা মোবারকে পৌঁছে দিতেছে কথা বলেন ঠিক না বেঠিক এই বাংলার জমিনে আল্লাহ যতদিন হায়াতে আমাদেরকে বাঁচাবে ততদিন পর্যন্ত আমরা দয়াল নবীর মিলাদ কিয়াম করব কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা যায় না